প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা ভাগবত কথায় পড়ব দশম স্কন্ধ থেকে। মন দ্বারাই মুক্তি এবং মন দ্বারাই বন্ধন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। একটু বিচার করে দেখুন তো, মুক্তি কার হয়ে থাকে, আত্মার না মনের? আত্মা সদা শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। ঈশ্বর যেমন সদা মুক্ত, জীব ও ঈশ্বরের অংশ বলেও সদা মুক্ত। জীব ও জীবাত্মার বন্ধন হতে পারে না, বন্ধন হয় মনের। ব্যবহারিক কথায় লোকে বলে থাকে, আমার মন আবদ্ধ হয়ে গেছে, আমার মন পাপ করেছে। এই যে দেখা, অনুভব করা, তা কে করছে? আমার চেতনা, আমার জীবাত্মা। তিনি কিন্তু আবদ্ধ নন, পরমাত্মার অংশ বলে জীবাত্মা বস্তুত বন্ধন প্রাপ্ত হয় না, হতেও পারেন না। বন্ধন যেইরূপ মনের, মুক্তিও তদ্রূপ মনেরই। একটি বিশেষ কথা হলো, মন সংসারের বিষয়ে আবদ্ধ হয় বটে, কিন্তু সংসারের কোনো বিষয়ের সঙ্গে মন বিলীন হয় না। মন বিলীন হয় একমাত্র ভগবানের সঙ্গেই। সামনে একটি সুন্দর ফুল দেখে সেই ফুলের প্রতি মন আকৃষ্ট হতে পারে, কিন্তু সেই আকর্ষণ স্থায়ী হয় না। কিছু সময় পরে ফুলটি শুকিয়ে গেলে মন আর শুকনো ফুলের প্রতি আকর্ষিত হয় না, সেই স্থান থেকে মন সরে আসে। ফুল যেরূপ শুকিয়ে যায়, সংসারের সকল বিষয়ই শুকিয়ে যায়, অর্থাৎ তাতে আকর্ষণ সেই রূপ থাকে না। আপনার জীবনেও এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে। একটা সময় হয়তো আপনার সেই বিষয়ে খুব আকর্ষণ ছিল, কিন্তু আজকে কিন্তু তত আকর্ষণ নেই। একটু চিন্তা করে দেখুন, মন কোনো বিষয়ে আবদ্ধ হলে সামান্য সময়ের জন্যই সেখানে যুক্ত থাকে, তারপর সেই স্থান থেকে দূরে সরে যায়। মন স্থায়ীভাবে বিলীন হয় একমাত্র ভগবানের সঙ্গেই। আপনারা দুধের সাথে চিনি মিলিয়ে থাকেন, কিন্তু দুধের মধ্যে দুটি পাথর টুকরো ঢেলে দিয়ে তা গরম করলেও পাথর এবং দুধ মিলিত হবে না। দুধ এবং চিনি এই দুই পদার্থই স্বজাতীয় তত্ত্ব বা পদার্থ, তাই একত্রে মিলিত হতে পারে। স্বজাতীয় স্বজাতীয়তেই মিলে যায়, বিজাতীয়তে মিলিত হয় না। মন বা চিত্ত চিৎ ভগবানের সঙ্গেই মিলিত হয়, কেননা চিত্ত চেতনাবৎ হয়ে এক মুহূর্তে অনেক স্থানে গমন করে থাকে। তাই মন একমাত্র চেতন ভগবানের সঙ্গেই মিলিত হয়ে থাকে। যার মন একবার ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেছে, সেই স্থান থেকে আর পৃথক কখনো হয় না, পৃথক করাও যেতে পারে না। এক গরিব ব্রাহ্মণ ছিলেন। তিনি কারোর নিকট শুনলেন, সমুদ্রের পূজা করলে তার কৃপায় ধনসম্পত্তি বৃদ্ধি হয়, গৃহে লক্ষ্মীর আগমন হয়। ব্রাহ্মণ সমুদ্র নারায়ণের পূজা শুরু করলেন। তিনি এক নিয়ম করে নিলেন, রোজ গৃহ হতে বের হবার সময় এক ঘটি জল সঙ্গে নিয়ে তা সমুদ্রে অর্পণ করতেন। সেই সঙ্গে ফুল ফলও অর্পণ করে বন্দনা করতেন। দীর্ঘ সময় এইভাবে পূজা করায় সমুদ্রদেব প্রসন্ন হয়ে সাকার রূপ ধারণ করে ব্রাহ্মণকে বর চাইতে বললেন। ব্রাহ্মণ বললেন, প্রথম বর হিসাবে এতদিন আমি ঘটি ভরে যে জল আপনাকে অর্পণ করেছি, প্রসাদ রূপে সেই জল আমাকে ফিরিয়ে দিন। দ্বিতীয়ত, আমার যেন প্রচুর ধন সম্পদ হয়। সমুদ্রদেব বললেন, দ্বিতীয় বর প্রদান সম্ভব হলেও প্রথম বর প্রদান সম্ভব হবে না, কেননা সমুদ্রের জল থেকে তোমার ঘটির জল আর কোনো দিনও পৃথক করা সম্ভব নয়, চিরতরে তা বিলীন হয়ে গেছে। সমুদ্রের অর্পণ করা জল যেমন চিরতরে সমুদ্রে বিলীন হয়ে যায়, তার পৃথক করা সম্ভব নয়, তদ্রূপ পরম সৌভাগ্যবান সাধকের চূড়ান্ত সাধনার সফলতায় তার মনটি ভগবানের সঙ্গে বিলীন হয়ে যায়।
সেই মন চিরতরে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। সে মনকে ভগবান থেকে আর পৃথক করা কখনো সম্ভব হয় না। সর্বশক্তিমান ভগবানের কাছে সব কিছু করা সম্ভব, তার কাছে অসম্ভব বলেই কিছুই নেই। তবুও ভগবানের সঙ্গে চিরবিলীন প্রাপ্ত মনকে ভগবানের সাথে পৃথক করা সম্ভবত ভগবানের পক্ষেও অসম্ভব। মন চিরতরে বিলীন একমাত্র ভগবানেই হয়ে থাকে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সংসারে যে কোনো বিষয়ে মন আকৃষ্ট হয়ে তাতে অল্প সময়ের জন্য আবদ্ধ হতে পারে সত্য, কিন্তু পরে সেই স্থান থেকে মন সরে যেতে বাধ্য। আচ্ছা, মন ভগবানের সঙ্গে চিরতরে বিলীন হয়ে কি হয়? এক শব্দের জবাব হলো মুক্তি। কেননা মনেরই বন্ধন আর মনেরই মুক্তি, আত্মার নয়। আত্মা পরমাত্মা বস্তুত একই। রাজপুত্রের পূর্ণ অধিকার রাজগৃহে প্রবেশ করার। বিনীত ও পিতৃভক্ত রাজপুত্রকে রাজগৃহে প্রবেশের বাধা প্রদানের অধিকার বাইরের কোনো ব্যক্তির নেই। তদ্রূপ আমরা রাজাধিরাজ ভগবানের বালক, অজ্ঞানের জন্য ভগবানের থেকে পৃথক হয়ে রয়েছি। তাই জীবনে অনন্ত দুঃখ জন্ম জন্মান্তর ধরে আমাদের তাপিত করে আসছে। ভগবানের সঙ্গে জীবের নিত্য যোগ রয়েছে, বস্তুত বিয়োগ হয়নি। আমরা ভগবানের থেকে নিজেকে পৃথক মনে করে দুঃখ পাচ্ছি। দুঃখের কারণ, বন্ধনের কারণ অজ্ঞান। কাজে অজ্ঞান দূর হলেই মুক্তি। অজ্ঞান দূর হওয়া আর মুক্তি লাভ একই কথা। শাস্ত্রে এই সিদ্ধান্তে সুন্দর সহজ একটি দৃষ্টান্ত দ্বারা উপস্থাপনা করেছে। ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমূল সহজ সুখরাশি। সো মায়া বশ ভয় গোসাই, বন্ধ কিরো মরকটকি নাই। অর্থাৎ জীব ঈশ্বরের অংশ। ঈশ্বর সদা চেতন, অমূল, সহজ সুখস্বরূপ, কিন্তু জীব মায়ার বশীভূত হয়ে মর্কট অর্থাৎ বানরের দশা প্রাপ্ত হয়ে ভীত ও বিষয়ে আবদ্ধ হয়ে পড়েছে। বানর অতি চঞ্চল, তার মন এবং বাহ্য ক্রিয়াও চঞ্চল। বানরকে ধরার জন্য বানরধৃতকারী একটি বুদ্ধি কাজে লাগায়। ছোট্ট একটি পাত্রে সামান্য ছোলা রেখে দেয়। পাত্রের মুখটি এমন ছোট আকারের হয় যাতে বানরের দুটি হাত কোনো রকমে প্রবেশ করতে পারে। জঙ্গলের যে স্থানে বানর ঘোরাফেরা করে এমন স্থানে পাত্রটি রেখে দেওয়া হয়। বানর ধরা ব্যক্তি একটু দূরে দাঁড়িয়ে বানরকে ধরার জন্য অপেক্ষা করে থাকে। ছোলার গন্ধে তা খাবার জন্য বানর দৌড়ে এসে ওই পাত্রে হাত ঢোকায়। ছোলা বানরের প্রিয় খাদ্য। বানর খুশিতে একসাথে দুই হাত ঢুকিয়ে মুষ্টি ভরে ছোলা ওঠায়। তাতে তার মুষ্টি ফুলে ওঠে, কিন্তু পাত্রের মুখ ছোট বলে বানরের হাত পাত্রের বাইরে আসে না। তখন বানরের ভয় হয়, ভ্রম হয় যে ভিতরে তাকে হয়তো কেউ ধরে রেখেছে। ছোলা বানরের অতি প্রিয় বলে তা হাত থেকে ত্যাগও করতে পারে না, করতে ইচ্ছাও করে না। কোনো কোনো মানুষ কেশরী, পেড়া, মিঠাই খুব পছন্দ করেন। একবার তা হাতে বা গৃহে আসলে পেট খারাপ থাকা সত্ত্বেও এর লোভ ত্যাগ করতে পারেন না। সহজে তা অন্য কারোর নজরেও না আসে, সেজন্য তা গৃহের গোপন স্থানে লুকিয়ে রেখে বারবার তিনি মিঠাই খেয়ে থাকেন। ছোলার পাত্রের মাধ্যমে যেমন বানরকে আবদ্ধ করে ফেলা হয়, তদ্রূপ এই মায়াময় সংসার আবদ্ধ হবার জন্য এক বিশাল পাত্রস্বরূপ। আর সংসার পাত্রে মায়া বিষয়রূপী রূপ, রস, শব্দ, স্পর্শ, রূপ ছোলা ভরে রেখেছেন। সাধারণ জীব তাদের অহং মানে আমি আমার রূপী মুষ্টিতে বিষয়কে আঁকড়ে ধরে আছেন। তাই তাদের আবদ্ধ হাত সংসারের ভিতর থেকে বের হচ্ছে না। বদ্ধজীব মনে করে আমাকে কেউ যেন ধরে রেখেছে। বস্তুত কেউ ধরে রাখেনি, আবদ্ধও করেনি। যে জীব ঈশ্বরের অংশ, সেই জীব পরমাত্মার বালক, তাকে কে আবদ্ধ করতে পারে? শৃঙ্খলে বাঁধতে পারে কে? অজ্ঞানের আবরণে তাদের মন বুদ্ধি মলিন হয়ে আছে বলেই তারা নিজেকে আবদ্ধ বলে মনে করছে। বস্তুত কেউ কাউকে আবদ্ধ করেনি আর করতেও পারে না। কোনো কোনো মানুষ বড় বাকচতুর,
কথায় তারা বড় চতুরতা প্রদর্শন করলেও কার্যে এর বিপরীত। মুখে বড় বড় জ্ঞানের কথা বলেন, কিন্তু নিজ জীবনে এর বাস্তবায়ন নেই। কোনো মানুষ নিজেকে বড় ধার্মিক বলে প্রকাশ করেন, কিন্তু কার্যত এর বিপরীত। কারোর মুখে এমন কথাও শোনা যায়, আমার উপর ভগবানের অনেক কৃপা, আমার কোনো বন্ধন নাই, 2 পুত্র, উভয় উপার্জনশীল, পুত্রদের ও পুত্র হয়ে গেছে, আমি পুত্রদের পৃথক পৃথক বাংলো করে দিয়েছি, এখন এক কন্যার বিবাহ বাকি, তা হয়ে গেলেই আমি গঙ্গার তটে ঋষিকেশে বা হরিদ্বারে অবস্থান করে কেবল সাধন ভজন করে জীবনযাপন করব। আমি সুখী, আমার কোনো বন্ধন নেই। ইতিমধ্যে কন্যার বিবাহ হয়ে গেল, কিন্তু বৃদ্ধ এখনও গৃহ ত্যাগ করেছেন না। অন্যান্য লোক বলছেন, আপনি বলেছিলেন কন্যার বিবাহর পরে গঙ্গার তটে বসে বাস করবেন, কবে যাচ্ছেন? ওই ব্যক্তি তখন এইরূপ বলেন, আমি তো যেতেই চাই, নাতি পুত্র নিষেধ করছে, তারা বলছে গৃহে অবস্থান করে সাধনা করুন। কি করি? পুত্রের বাচ্চাদের দেখাশোনা করতে হয়। পুত্র হয়তো ভয় পাচ্ছে, এই বৃদ্ধের কাছে অনেক ধন আছে, গৃহ ছেড়ে চলে গেলে ওই ধন সাধু সন্ত ব্রাহ্মণদের ভাণ্ডারায় খরচ করে দেবেন, আর এখানে অবস্থান করলে এসব ধন সম্পদ আমাদের হাতেই এসে যাবে। গৃহে আসক্ত এইরূপ ব্যক্তিরা বলেন, আমি কবেই গঙ্গা তটে একান্তে সাধন ভজনের জন্য চলে যেতাম, কিন্তু নাতিপুত্রের ইচ্ছা নেই তাই। ওরে, তোমার নাতি পুত্র বাধা দিচ্ছে না, তোমার গৃহত্যাগের ইচ্ছা প্রবল নয়, তা তুমি ভালোভাবেই জানো। বদ্ধ জীবের কাছে সংসার মধুর লাগে, বন্ধনও মধুর লাগে। ভগবত চরণে যাবার ইচ্ছা তাদেরই হয় না, তারা নাতিপুত্রের উপর দোষারোপ করে থাকেন। যমরাজ আসছেন, তাকে বলতে পারবেন কি আমার নাতিপুত্র যেতে দিচ্ছে না? যমরাজ যখন কঠোর আঘাত করে গৃহ থেকে বলপূর্বক নিয়ে যাবেন, তখন আমার ছেলে আমার নাতি যাবার জন্য ছেড়ে দিতে রাজি নয়, এসব বৃথা অজুহাত কোনো কাজে আসবে কি? অনিবার্য রূপে গৃহত্যাগ তো করতেই হবে, তাই সময় থাকতে গৃহ ত্যাগ করুন, ইহাই অতি উত্তম। ভগবানে মনটা সম্পূর্ণরূপে দিয়ে দিন। সেটা হয়তো গৃহেতে থেকেও সম্ভব হতে পারে, কিন্তু মন 16 আনা ভগবানকে দিয়ে দিতে বলা হচ্ছে। মায়া মোহে জীব সংসারে আবদ্ধ হয়ে আছে, নিজে অজ্ঞানের সজন্যই সংসার বন্ধন। অথচ অন্যের উপর দোষারোপ করে মানুষ কত রকমের অজুহাত তৈরি করে বলে থাকেন, অমুক লোক আমাকে যেতে দিচ্ছে না। জীবনে অনেকবার দুঃখ আঘাত আসা সত্ত্বেও সংসারের প্রতি বিতৃষ্ণা আসে না, ভগবানের চরণে যাবার জন্য ইচ্ছা জাগ্রত হয় না। মুক্তির দিকে অগ্রসরের জন্য বস্তুত কেউ বাধা দেয় না, বরং জীব অজ্ঞানের জন্যই নিজেকে সংসারে আবদ্ধ করে রাখে। বন্ধন মনের আর মুক্তিও মনের। মন বিষয়ে চিন্তা করে বন্ধন প্রাপ্ত হয়, আর সতত ভগবানের ধ্যান জপ স্মরণ মনন করে বন্ধন থেকে মুক্তি লাভ করে। পাপ চিন্তা কামসুখ চিন্তা করার জন্য, কোনো খারাপ বা মলিন চিন্তা করার জন্যে ভগবান মন প্রদান করেননি, বরং ভগবানের ধ্যান স্মরণ মননের জন্যেই মানুষকে মন দিয়েছেন। সাধারণ মানুষ সুন্দর রূপের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, রূপের সৌন্দর্যে চক্ষু মনের বড় প্রিয়, কিন্তু শ্রীকৃষ্ণের সৌন্দর্য যার অনুভূত হয়েছে, তার সেই পরম আনন্দ জগতের অন্য কোনো রূপ সৌন্দর্যে তা নেই। দুর্ভাগ্যবশে ভগবানের দর্শনের দিব্য আনন্দ প্রাপ্ত না হওয়ায় সংসারের যাবতীয় সুখের প্রতি জীব আসক্ত হয়ে পড়ে। এক কথায় ভগবানের অলৌকিক স্বরূপ দর্শন হলে অথবা তার সামান্য কৃপাস্পর্শ একবার পেলেও সংসারের জাগতিক সৌন্দর্য তুচ্ছ বোধ হয়। সাধু সন্ত সংসারকে উপেক্ষার সাথে দর্শন করেন, সংসারী গৃহস্থ সংসারকে মধুর বলে মনে করেন, তাদের কাছে সংসার অত্যন্ত সুন্দর বলে মনে বোধ হয়। যারা সংসারকে উপেক্ষার দৃষ্টিতে দেখেন এবং মন যাদের ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছে, ভগবান তাদের মনকে বংশীর ধ্বনি দ্বারা আরও আকর্ষণ করেন। শ্রীকৃষ্ণের মন আকর্ষণকারী বংশীধ্বনি একবার শ্রবণের পরে জগতের আর কিছুই শ্রবণ করার ইচ্ছা থাকে না, থাকতেও পারে না।